ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्री राधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त नीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवाणी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम प्रथम स्कंद ऋषिदेर प्रश्न श्लोक 2 নম্বর। धर्म प्रयोजित कैतवोऽत्र परम निर्मत्सराणां शतां वेद्यं वास्तवमत्र वस्तु शिवदां तापत्रयमूलो नमो। श्रीमद्भगवते महामुनिकृते किं वा परैरीश्वर सद्योहितावरुधात्रेऽहत्र कीर्तिभिः शुश्रूषिभिस्तत्क्षणात्। এর অনুবাদ, জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বোত্তম নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছেন পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়। মহামুনি বেদব্যাস উপলব্ধি পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ্ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্রগ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভাগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। তাৎপর্য: ধর্মের অন্তর্গত 4টি মৌলিক বিষয় হচ্ছে পুণ্যকর্ম, অর্থনৈতিক উন্নতি, ইন্দ্রিয় সুখভোগ এবং চরমে জড়জগতের বন্ধন থেকে মুক্তি। ধর্মবিহীন জীবন হচ্ছে অসভ্য জীবন। ধর্ম আচরণ শুরু হলেই কেবল যথার্থ মানব জীবনের শুরু হয়। আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন, এই 4টি হচ্ছে পশু জীবনের ভিত্তি। এই প্রবৃত্তিগুলি মানুষ এবং পশু উভয়ের মধ্যেই রয়েছে, কিন্তু ধর্ম আচরণ হচ্ছে মানব জীবনের একটি বিশেষ কার্য। ধর্মবিহীন মনুষ্য জীবন পশু জীবনের থেকে কোনো অংশেই উন্নত নন। তাই মানব সমাজে ধর্ম অনুষ্ঠানের প্রচলন রয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা অবগত হওয়া। মানব সভ্যতার নিম্নস্তরে সবসময় জড়জগৎকে ভোগ করার তীব্র বাসনা থাকে এবং তার ফলে নিরন্তর ইন্দ্রিয় তৃপ্তির জন্য পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়। এই ধরনের চেতনার দ্বারা তাড়িত হয়ে মানুষ ক্রমান্বয়ে বিপর্যস্ত হতে হতে অবশেষে ধর্মের প্রতি উন্মুখ হয়। সে তখন জড় সুখভোগের আশায় পুণ্যকর্ম অথবা ধর্ম অনুষ্ঠান করে। কিন্তু এই ধরনের জড় সুখভোগ যদি অন্য উপায়ে লাভ করা যায়, তখন তারা তথাকথিত সেই সমস্ত ধর্ম আচরণে অবহেলা করে। এটি হচ্ছে আধুনিক সভ্যতার পরিস্থিতি। মানুষ যথেষ্ট অর্থনৈতিক উন্নতি সাধন করেছে, তাই এখন আর তারা ধর্মের প্রতি ততটা উৎসাহী নয়। মন্দির, মসজিদ অথবা গির্জাগুলি এখন প্রায় শূন্যই পড়ে থাকে। মানুষ এখন তাদের পূর্বপুরুষদের তৈরি ধর্ম আচরণের স্থানগুলি থেকে কল কারখানা, দোকান, বাজার এবং প্রেক্ষাগৃহ ইত্যাদির প্রতি অধিক উৎসাহী। এর থেকে সহজেই প্রমাণিত হয় যে কেবল অর্থনৈতিক উন্নতি সাধনের জন্যই সেই ধরনের ধর্ম অনুষ্ঠান হয়। অর্থনৈতিক উন্নতির প্রয়োজন ইন্দ্রিয় সুখভোগের জন্য।
অনেক সময় দেখা যায় যে কেউ যখন ইন্দ্রিয় সুখভোগের প্রচেষ্টায় ব্যর্থ হয় তখন সে মোক্ষ লাভের চেষ্টা করে এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়। প্রকৃতপক্ষে এই ধরনের প্রচেষ্টাগুলিও ইন্দ্রিয় সুখভোগেরই নামান্তর। বেদে এই 4টি কর্মেরই নির্দেশ দেওয়া হয়েছে যাতে মানুষ যথাযথভাবে তাদের জীবনপথে অগ্রসর হতে পারে এবং ইন্দ্রিয় সুখভোগের জন্য পরস্পরের মধ্যে অনর্থক প্রতিযোগিতা না হয়। কিন্তু শ্রীমদ্ ভাগবত হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্য সমস্ত কার্যকলাপের অতীত এক দিব্য শাস্ত্র। এটি হচ্ছে পূর্ণরূপে জড় জগতের কলুষ থেকে মুক্ত একটি গ্রন্থ, যা কেবল জড় ভোগ বাসনা রহিত ভগবানের শুদ্ধ ভক্তরা হৃদয়ঙ্গম করতে পারেন। জড়জগতের মানুষে পশুতে পশুতে সম্প্রদায়ে সম্প্রদায়ে জাতিতে জাতিতে নিরন্তর প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু ভগবানের ভক্তরা এই ধরনের প্রতিযোগিতার অতীত। তারা জড়বাদীদের সঙ্গে প্রতিযোগিতা করেন না, কেননা তারা ভগবদ্ধামের দিকে এগিয়ে চলেছেন, যেখানে জীবন নিত্য এবং আনন্দময়। এই ধরনের মহাত্মারা সম্পূর্ণরূপে নির্মৎসর এবং তাদের হৃদয়বৃত্তি সম্পূর্ণরূপে নির্মল। জড়জগতের সকলেই একে অপরকে হিংসা করে এবং তাই পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা হয়, কিন্তু ভগবানের ভক্তেরা কেবল জড়জগতে ঈর্ষা থেকেই মুক্ত নন। তারা সকলেই শুভাকাঙ্ক্ষী এবং তারা চেষ্টা করেন প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভগবৎকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠা করার। আধুনিক যুগে সাম্যবাদ ও প্রতিদ্বন্দ্বিতাবিহীন সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা যথাযথ নয়, কেননা সমাজতান্ত্রিক দেশগুলিতে রাষ্ট্রপ্রধানের পদের জন্য প্রতিযোগিতা হচ্ছে। বৈদিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে অথবা সাধারণ মানবিক কার্যকলাপের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে ইন্দ্রিয় সুখভোগের হচ্ছে পার্থিব জীবনের ভিত্তি। বেদে 3টি পন্থার উল্লেখ করা হয়েছে। তার একটি হচ্ছে উচ্চতর লোকে উন্নীত হওয়ার জন্য সকাম কর্ম, দ্বিতীয়টি হচ্ছে বিভিন্ন দেবদেবীর পূজা করে তাদের লোকে উন্নীত হওয়ার এবং তৃতীয়টি হচ্ছে নির্বিশেষ রূপে পরম সত্যকে উপলব্ধি করে তার সঙ্গে এক হয়ে যাওয়ার। পরম তত্ত্বের নির্বিশেষ রূপ তার সর্বোচ্চ প্রকাশ নয়। নির্বিশেষ রূপের ঊর্ধ্বে হচ্ছেন ভগবানের পরমাত্মা রূপ এবং তার ঊর্ধ্বে হচ্ছে পরম তত্ত্বের সবিশেষ রূপ। তাই ভগবান রূপ। শ্রীমদ্ভাগবতে পরম তত্ত্বের সবিশেষ রূপের বর্ণনা রয়েছে। এটি নির্বিশেষ তত্ত্ব সমন্বিত গ্রন্থাবলী এবং বেদের জ্ঞানকাণ্ড থেকে অনেক উচ্চতরের বিষয়। এমনকি এটি কর্মকাণ্ড এবং উপাসনাকাণ্ডেরও ঊর্ধ্বে, কেননা এতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার পন্থা নির্দেশিত হয়েছে। কর্মকাণ্ডের উন্নততর ইন্দ্রিয় সুখভোগের জন্য স্বর্গলোকে উন্নীত হওয়ার কামনা রয়েছে এবং জ্ঞানকাণ্ড এবং উপাসনাকাণ্ডেও এই ধরনের কামনা রয়েছে, কিন্তু শ্রীমদ্ভাগবতম সেগুলি থেকে অনেক ঊর্ধ্বে, কারণ তার লক্ষ্য হচ্ছে পরম সত্যের সবিশেষ প্রকাশ পরমেশ্বর ভগবান, যিনি হচ্ছেন সব কিছুরই পরম কেন্দ্র। শ্রীমদ্ভাগবতের মাধ্যমে মূল তত্ত্ব এবং তার বৈশিষ্ট্য উভয় সম্বন্ধেই অবগত হওয়া যায়। মূল তত্ত্ব হচ্ছেন পরম সত্য পরমেশ্বর ভগবান এবং অন্য সব কিছুই হচ্ছে তার শক্তি আপেক্ষিক প্রকাশ। কোনো কিছুই মূল তত্ত্ব থেকে বিচ্যুত নন, কিন্তু তা সত্ত্বেও শক্তি শক্তিমান থেকে ভিন্ন। এই ধারণাটি পরস্পর বিরোধী নন। বেদান্ত সূত্রের একটি সূত্র জন্মদস্য যতঃ এর মাধ্যমে শুরু হয়েছে যে শ্রীমদ্ভাগবত, তাতে বেদান্ত সূত্রের অচিত্ত ভেদাভেদ তথ্য স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। যে সমস্ত মনোধর্মী শক্তিকে পরম তত্ত্ব বলে প্রচার করতে চায় তাদের সেই বিকৃত সিদ্ধান্তের উত্তর হচ্ছেন শ্রীমদ্ভাগবতের বিজ্ঞান, যাতে বিশ্লেষণ করা হয়েছে যে ভগবানের শক্তি ভগবানের সঙ্গে যুগপৎ ভিন্ন এবং অভিন্ন। এই জ্ঞান যখন যথাযথভাবে হৃদয়ঙ্গম করা যায় তখন দেখা যায় যে দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ উভয়ই অপূর্ণ। এই অচিত্ত ভেদাভেদ তত্ত্বের ভিত্তিতে যখন দিব্য চেতনার বিকাশ হয় তখন মানুষ জড় জগতের ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হন। এই ত্রিতাপ দুঃখ হচ্ছে মন এবং দেহজাত আধ্যাত্মিক ক্লেশ, অন্য প্রাণীজনিত আদি ভৌতিক ক্লেশ এবং প্রাকৃতিক বিপর্যয়জাত আদি দৈবিক ক্লেশ। শ্রীমদ্ভাগবতের সূচনা হচ্ছে ভগবানের চরণে শরণাগতির মাধ্যমে।
ভক্ত সর্বতোভাবে অবগত থাকেন যে তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গে এক। তবে তার স্থিতি হচ্ছে পরমেশ্বরের নিত্য সেবক রূপে। জড়জগতে ভ্রান্তিবশত কেউ মনে করতে পারে যে তিনি হচ্ছেন সবকিছুর অধীশ্বর এবং তার ফলে তিনি নিরন্তর ত্রিতাপ দুঃখ ভোগ করেন। কিন্তু কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারেন যে তার যথার্থ স্বরূপে তিনি হচ্ছেন ভৃত্য, তৎক্ষণাৎ তিনি সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। জীব যতক্ষণ জড়জগতের উপর প্রভুত্ব করার চেষ্টা করে ততক্ষণ তার পক্ষে ভগবানের সেবক হওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা পারমার্থিক স্বরূপের শুদ্ধ চেতনায় মাধ্যমেই কেবল সাধিত হয়। এই সেবার মাধ্যমে তৎক্ষণাৎ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। সর্বোপরি শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের রচয়িতা শ্রীল ব্যাসদেব কর্তৃক প্রদত্ত বেদান্ত সূত্রের ভাষ্য। তার পারমার্থিক জীবনের পরিপক্ক অবস্থায় নারদ মুনির কৃপায় তিনি সেটি রচনা করেন। শ্রীল ব্যাসদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান নারায়ণের অবতার, তাই তার প্রামাণিকতা সম্বন্ধে কোনো প্রশ্নই উঠতে পারে না। তিনি হচ্ছেন বৈদিক শাস্ত্রগ্রন্থের প্রণেতা, আর তিনি নির্দেশ দিয়েছেন যে অন্যান্য শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করার আর কোনো প্রয়োজন নেই। কেবল শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করলে পরমার্থ সাধিত হবে। অন্যান্য পুরাণে বিভিন্ন দেবদেবীর উপাসনা করার পন্থা নির্দিষ্ট হয়েছে, কিন্তু শ্রীমদ্ ভাগবতে কেবল পরমেশ্বর ভগবানের কথাই বর্ণিত হয়েছে। পরমেশ্বর ভগবান হচ্ছেন পূর্ণ এবং বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন তার অংশ সদৃশ। তাই পরমেশ্বর ভগবানের আরাধনা করলে আর অন্য দেবদেবীর পূজা করতে হয় না। পরমেশ্বর ভগবান তৎক্ষণাৎ ভক্তের হৃদয়ে অধিষ্ঠিত হন। শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীমদ্ভাগবতকে অমল পুরাণ বলে অভিহিত করে অন্যান্য সমস্ত পুরাণ থেকে তার স্বাতন্ত্র্য নিরূপণ করেছেন। পারমার্থিক জ্ঞান লাভ করার যথার্থ পন্থা হচ্ছেন শ্রদ্ধাবনত চিত্তে শ্রবণ। উদ্ধত ভাবসম্পন্ন হলে এই অপ্রাকৃত বাণী হৃদয়ঙ্গম করা যায় না। যথার্থভাবে এই জ্ঞান আহরণ করা সম্বন্ধে শুশ্রূয়স শব্দটি ব্যবহার করা হয়েছে। এই অপ্রাকৃত বাণী শ্রবণ করার জন্য ঐকান্তিক উৎকণ্ঠিত হতে হবে। নিষ্ঠাভরে তা শ্রবণ করা হচ্ছে এই জ্ঞান আহরণের প্রাথমিক যোগ্যতা। যে সমস্ত মানুষ দুর্ভাগা তারা এই শ্রীমদ্ ভাগবত শ্রবণে বিন্দুমাত্র উৎসাহী নয়। এই পন্থাটি অত্যন্ত সরল, কিন্তু তার প্রয়োগ অত্যন্ত কঠিন। দুর্ভাগা মানুষের রাজনৈতিক ও সামাজিক বিষয়ে অলস আলোচনায় করার যথেষ্ট সময় পায়, কিন্তু যখন তাদের ভক্ত সঙ্গে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার জন্য আহ্বান করা হয় তখন তারা তাতে তাদের অনিচ্ছা প্রকাশ করে। কখনো কখনো পেশাদারী ভাগবত পাঠকেরা শুরুতেই পরমেশ্বর ভগবানের অতি অন্তরঙ্গ এবং অতি গোপনীয় লীলাবিলাসের আলোচনা করে, যা শুনে আপাতদৃষ্টিতে মনে হয় যে যেন একটি কাম বিষয়ক গ্রন্থ। শ্রীমদ্ভাগবত শ্রবণ করতে হয় প্রথম থেকে। এই গ্রন্থটির বিষয়বস্তু হৃদয়ঙ্গম করার যোগ্যতা সম্বন্ধে এই শ্লোকে বলা হয়েছে। বহু সুকৃতি অর্জন করার ফলে শ্রীমদ্ভাগবত শ্রবণ করার যোগ্যতা লাভ করা যায়। বুদ্ধিমান মানুষেরা তাদের চিন্তাশীল বিষয়ের বিচারের দ্বারা উপলব্ধি করতে পারেন যে মহর্ষি বেদব্যাস আশ্বাস দিয়ে গেছেন যে শ্রীমদ্ভাগবত শ্রবণ করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানা যায়। বেদে নির্দেশিত পারমার্থিক উপলব্ধির বিভিন্ন স্তরে উন্নীত না হয়েও কেবলমাত্র শ্রীমদ্ভাগবতের এই জ্ঞান শ্রবণ করার মাধ্যমেই কেবল সরাসরিভাবে পরমহংস স্তরে উন্নতি হওয়া যায়। শ্লোক নম্বর ৩। নিগমকল্পতরোর্গলিतं ফলম সুখমুখাদ অমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবতম রসমালয়া মুহুরোহ রসিকা ভুবি ভাবুকা। এর অনুবাদ: হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ব ফল শ্রীমদ্ভাগবত আস্বাদন করুন। তা শ্রীল শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল, তাই এই ফলটি আরও অধিক উপাদেয় হয়েছে। যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। তাৎপর্য: পূর্ববর্তী দুটি শ্লোকে স্পষ্টভাবে প্রতিপন্ন হয়েছে যে শ্রীমদ্ভাগবত তার অপ্রাকৃত গুণাবলীর প্রভাবে সমস্ত বৈদিক শাস্ত্রের মধ্যে সর্বোত্তম। এই গ্রন্থে যে জ্ঞান বিতরণ করা হয়েছে তা সব রকমের জাগতিক কার্যকলাপ এবং পারমার্থিক জ্ঞানের অতীত।
এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শ্রীমদ্ভগবৎ কেবল উন্নত জ্ঞান সমন্বিত শাস্ত্রই নয়, তা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল। পক্ষান্তরে বলা যায় যে এটি হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সারাতিসার। এই সমস্ত তথ্য বিবেচনা করে ধৈর্য এবং বিনয় সহকারে তা শ্রবণ করা অত্যন্ত প্রয়োজন। ঐকান্তিক শ্রদ্ধা এবং একাগ্রতা সহকারে শ্রীমদ্ভগবতের বাণী শ্রবণ করা উচিত। বেদকে কল্পবৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, কেননা তাতে মানুষের জ্ঞাতব্য সমস্ত জ্ঞান রয়েছে। বেদে পরমার্থ বিষয়ক জ্ঞান যেমন প্রচার করা হয়েছে, তেমনি জাগতিক প্রয়োজনগুলি সম্বন্ধে তাতে বিশদভাবে আলোচনা করা হয়েছে। বেদে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক, সামরিক, চিকিৎসা, বিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা, আদিবিদ্যা ইত্যাদি সব রকম জাগতিক বিষয় সম্বন্ধীয় বৈধ জ্ঞান প্রদত্ত হয়েছে এবং এগুলি শরীর ও মন নির্বাহ করার জন্য প্রয়োজন হতে পারে। এই সমস্ত বিষয়ের ঊর্ধ্বে অধ্যাত্ম বিষয়ের নির্দেশ রয়েছে। বিধিবদ্ধ জ্ঞানের মাধ্যমে জীবকে ক্রমান্বয়ে পারমার্থিক স্তরে উন্নতি করা হয় এবং সর্বোচ্চ পারমার্থিক জ্ঞান হচ্ছে সমস্ত দিব্য আনন্দ বা রসের আধার পরমেশ্বর ভগবানকে জানা। এই জড়জগতের প্রথম জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি নগণ্য পিপীলিকা পর্যন্ত সকলেই ইন্দ্রিয়ানুভূতি প্রসূত অন্য কোনো রকম সুখ আস্বাদন করতে চায়। এই সমস্ত ইন্দ্রিয় সুখগুলিকে বলা হয় রস। বিভিন্ন রকমের রস রয়েছে। বৈদিক শাস্ত্রে নিম্নলিখিত 12টি রসের উল্লেখ করা হয়েছে: রৌদ্র, অদ্ভুত, হাস্য, বীর, করুণ, বীভৎস, ভয়ানক, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য। এই সমস্ত রসের সমন্বয়কে বলা হয় প্রেম। প্রেমের মুখ্য লক্ষণগুলি হচ্ছে সম্ভ্রম, সেবা, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য। এই 5টি রস যখন অনুপস্থিত থাকে তখন প্রেম পরোক্ষভাবে হাস্য। অদ্ভুত, বীর, রৌদ্র, করুণ, ভয়ানক এবং বীভৎস রসের মাধ্যমে প্রকাশিত হয়। যেমন কোনো পুরুষ যখন কোনো স্ত্রীর প্রতি আসক্ত থাকে তখন সেই রসকে বলা হয় মাধুর্য রস, কিন্তু পরস্পরের প্রতি তাদের এই আসক্তি যখন ব্যাহত হয় তখন বিস্ময়, ক্রোধ, বীভৎস অথবা ভয়ানক ভাবের উদয় হতে পারে। অনেক সময় স্ত্রী পুরুষের প্রণয় ভয়ঙ্কর হত্যাকাণ্ডে পর্যবসিত হতে দেখা যায়। এই রসগুলি মানুষের সঙ্গে মানুষের অথবা পশুদের সঙ্গে পশুদের মধ্যে দেখা যায়। মানুষের সঙ্গে অন্য কোনো জীবের এই ধরনের বিনিময়ের সম্ভাবনা নেই। রসের বিনিময় স্বজাতির মধ্যেই হয়ে থাকে। গুণগতভাবে জীবাত্মা পরমেশ্বর ভগবানের স্বজাতীয়, তাই চিন্ময় স্তরে পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের রস বিনিময় পূর্ণরূপে প্রকাশিত হয়। তাই শ্রুতিমন্ত্রে ভগবানকে রস বৈ স অর্থাৎ সমস্ত রসের উৎস বলে বর্ণনা করা হয়েছে। যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে কারো স্বরূপগত রসের বিনিময় হয় তখনই কেবল যথাযথভাবে আনন্দ আস্বাদন হয়, তখনই কেবল যথার্থভাবে সুখী হওয়া যায়। শ্রুতিমন্ত্রে বলা হয়েছে যে প্রতিটি জীবই তার স্বরূপের কোনো বিশেষ রসে পরমেশ্বরের ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত। মুক্ত অবস্থাতেই কেবল জীবের স্বরূপগত রস পূর্ণরূপে অনুভূত হয়। জড়জগতে যে রস আস্বাদিত হয়ে থাকে তা প্রকৃত রসের বিকৃতি প্রতিফলন এবং অনিত্য। জড়জগতের রস যে প্রকাশ দেখা যায় তা হচ্ছে চিন্ময় রসগুলির জড়জাগতিক রূপ, তা প্রকৃত রস নয়। তাই যিনি এই সমস্ত রসগুলি সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত হয়েছেন, যা হচ্ছে সমস্ত কার্যকলাপের মৌলিক অনুপ্রেরণা, তিনি বুঝতে পারেন কিভাবে প্রকৃত রসগুলি জড়জগতের বিকৃতভাবে প্রতিফলিত হচ্ছে। যারা যথার্থ তত্ত্বজ্ঞানী তারা তাদের চিন্ময় স্বরূপে যথার্থ রস আস্বাদন করার প্রয়াস করেন। প্রাথমিক স্তরে তারা পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা করেন। তাই অল্প বুদ্ধিসম্পন্ন অধ্যাত্মবাদীরা যেহেতু বিভিন্ন রস সম্বন্ধে অজ্ঞ, তাই তারা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার সাযুজ্য মুক্তির ঊর্ধ্বে অগ্রসর হতে পারেন না। এই শ্লোকে স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে যে শ্রীমদ্ভগবৎ যেহেতু বৈদিক জ্ঞানের সুপক্ষ ফল,
তাই তা মুক্ত অবস্থাতেই আস্বাদন করা যায়। শ্রদ্ধাযুক্ত চিত্তে এই অপ্রাকৃত শাস্ত্র শ্রবণ করার ফলে হৃদয় ভরে এই পূর্ণ আনন্দ আস্বাদন করা যায়। তবে যথার্থ বক্তার কাছ থেকে এই বাণী শ্রবণ করতে হবে। যার তার কাছ থেকে শ্রীমদ্ভাগবত শ্রবণ করলে চলবে না। যথার্থ গুরু পরম্পরার ধারায় এই জ্ঞান আহরণ করতে হয়। চিন্ময় জগৎ থেকে এই জ্ঞান নিয়ে আসেন নারদ মুনি এবং তিনি তার শিষ্য ব্যাসদেবকে তা দান করেন। ব্যাসদেব তার পুত্র শুকদেব গোস্বামীকে দান করেন এবং শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের মৃত্যুর 7 দিন পূর্বে তাকে এই জ্ঞান দান করেছেন। শুকদেব গোস্বামী তার জন্মের পূর্ব থেকেই মুক্ত পুরুষ ছিলেন। তিনি যখন তার মাতৃগর্ভে ছিলেন তখন তিনি মুক্ত ছিলেন এবং তার জন্মের পর তাকে কোনো রকম পারমার্থিক শিক্ষালাভের সংস্কার করতে হয়নি। জন্মের সময় সে জড়জাগতিক বিচারের শক্তি হোক অথবা পারমার্থিক বিচার শক্তি হোক, জীবের যথার্থ যোগ্যতা থাকে না। কিন্তু শ্রীল শুকদেব গোস্বামী যেহেতু সম্পূর্ণরূপে মুক্ত পুরুষ ছিলেন, তাই তাকে ক্রমান্বয়ে পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভ করতে হয়নি। কিন্তু তিনি জড়জগতের 3টি গুণের অতীত এবং মুক্ত অবস্থায় অধিষ্ঠিত হলেও তিনি মুক্ত পুরুষদের দ্বারা বৈদিক শ্লোকে বন্দিত পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত রসের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। পরমেশ্বর ভগবানের লীলাবিলাস বদ্ধ জীবদের থেকে মুক্ত পুরুষদের আরও বেশি করে আকৃষ্ট করে। সেই পরমেশ্বর ভগবান অবশ্য নির্বিশেষ বা নিরাকার নন, কেননা রস আস্বাদন করা কেবল সবিশেষ পুরুষেরই পক্ষেই সম্ভব। শ্রীমদ্ভাগবতে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণিত হয়েছে এবং শ্রীল শুকদেব গোস্বামী তা অত্যন্ত সুসংবদ্ধভাবে বর্ণনা করেছেন। এইভাবে এই বিষয়টি সকলেরই আকৃষ্ট করে। এমনকি ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া প্রয়াসী মুমুক্ষুদেরও তা আকৃষ্ট করে। সংস্কৃত ভাষায় টিয়া পাখিকে বলা হয় শুক। এই শুক পক্ষী যখন তার রক্তিম চক্ষু দিয়ে কোনো পক্ক ফলের স্বাদ গ্রহণ করে তখন সেই ফল আরও মধুর হয়ে ওঠে। বৈদিক কল্পবৃক্ষের এই সুপক্ক ফল তেমনি শ্রীল শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছে বলে আরও মধুর হয়ে উঠেছে। শ্রীল শুকদেব গোস্বামী তার পিতৃদেবের কাছ থেকে প্রাপ্ত শ্রীমদ্ভাগবত যথাযথভাবে আবৃত করতে পারেন বলে তাকে শুক পক্ষীর সঙ্গে তুলনা করা হয়নি। সমস্ত শ্রেণীর মানুষের উপযুক্ত করে তা প্রদান করার যোগ্যতার জন্যই তাকে শুক পক্ষীর সঙ্গে তুলনা করা হয়েছে। শ্রীল শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে এই বিষয়টি এমনভাবে প্রকাশিত হয়েছে যে কোনো নিষ্ঠাবান শ্রোতা যদি শ্রদ্ধাযুক্ত চিত্তে তা শ্রবণ করেন তাহলে তিনি তৎক্ষণাৎ সেই অপ্রাকৃত রস আস্বাদন করতে পারেন, যা হচ্ছেন জড়জাগতিক রস থেকে সম্পূর্ণ ভিন্ন। এই সুপক্ক ফলটি অপ্রাকৃত জগতের সর্বোচ্চ লোক কৃষ্ণলোক থেকে হঠাৎ পতিত হয়নি। পক্ষান্তরে তা অত্যন্ত সাবধানতার সঙ্গে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে সম্পূর্ণ অবিকৃতভাবে এবং অক্ষতভাবে এখানে নিয়ে আসা হয়েছে। যে সমস্ত মূর্খ মানুষ পারমার্থিক পরম্পরার অন্তর্গত নন, তারা শ্রীল শুকদেব গোস্বামীর পদাঙ্ক অনুসরণ না করে পারমার্থিক জগতে সর্বোচ্চ রাসলীলার তত্ত্ব বোঝার চেষ্টা করে মহা বিপর্যয়ের সৃষ্টি করে। শ্রীল শুকদেব গোস্বামী অত্যন্ত সাবধানতার সঙ্গে স্তরে স্তরে এই পারমার্থিক তত্ত্ব উন্মোচন করেছেন। তাই যথার্থ বুদ্ধিমান মানুষের কর্তব্য হচ্ছে শুকদেব গোস্বামী যে সতর্কতার সঙ্গে এই বিষয়টি প্রকাশ করেছেন সে কথা বিবেচনা করে শ্রীমদ্ভাগবতের মহিমা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা। ভাগবত সম্প্রদায়ের নির্দেশ দেওয়া হয়েছে যে ভবিষ্যতেও শ্রীমদ্ভাগবতের তত্ত্ব সম্বন্ধে শিক্ষালাভ করতে হবে শ্রীল শুকদেব গোস্বামীর উপযুক্ত প্রতিনিধির কাছ থেকে। যে সমস্ত মানুষ অর্থ উপার্জন করার জন্য শ্রীমদ্ভাগবত পাঠ করে তারা কখনোই শ্রীল শুকদেব গোস্বামীর প্রতিনিধি নয়। এই ধরনের মানুষ কাজ হচ্ছে জীবিকা নির্বাহ করার জন্য শ্রীমদ্ভাগবত পাঠ করা। তাই এই ধরনের পেশাদারী ভাগবত পাঠকদের ভাগবত পাঠ কখনোই শোনা উচিত নয়। এই ধরনের মানুষেরা সাধারণত শ্রীমদ্ভাগবতের বিষয়বস্তু গুরুত্ব স্তরে হৃদয়ঙ্গম না করে সরাসরি শ্রীমদ্ভাগবতের সবচাইতে গোপনীয় বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করে।
তারা সাধারণত সরাসরিভাবে ভগবানের রাসলীলা নিয়ে আলোচনা করে। যারা পারমার্থিক তত্ত্ব মূর্খ লোকেরা বুঝতে পারে না। কিছু কিছু মানুষ ভগবানের এই লীলা বিলাসকে অশ্লীল বলে মনে করে, আর কিছু লোক তাদের মূর্খ ভাষ্যের দ্বারা তা ঢাকবার চেষ্টা করে। শ্রীল শুকদেব গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করার কোনো রকম বাসনাই তাদের নেই। তাই রস সম্বন্ধে যারা জানতে ঐকান্তিকভাবে আগ্রহী, তাদের শ্রীল শুকদেব গোস্বামীর দ্বারাই গুরু পরম্পরার মাধ্যমে শ্রীমদ্ভাগবতের বাণী গ্রহণ করতে হবে। কেননা শ্রীল শুকদেব গোস্বামীই হচ্ছেন শ্রীমদ্ভাগবতের আদিবক্তা এবং তিনি পারমার্থিক বিজ্ঞান সম্বন্ধে অনভিজ্ঞ। কতকগুলি বিষয়ীর মানুষের মনোরঞ্জন করার জন্য তাঁর মনগড়া কতকগুলি কথা বলেননি। শ্রীমদ্ভাগবত এত সাবধানতার সঙ্গে প্রদান করা হয়েছে যে ঐকান্তিক এবং নিষ্ঠাবান শ্রোতা শ্রীল শুকদেব গোস্বামী অথবা তার আদর্শ প্রতিনিধি শ্রীমুখ থেকে এই অমৃতময় রস পান করার ফলে তৎক্ষণাৎ বৈদিক জ্ঞানের সুপক্ক ফল আস্বাদন করতে পারেন। হরে কৃষ্ণ। শ্লোক ৪। নৈমিষেহ অনিমিষ ক্ষেত্রে ঋষয় শৌনকাদয় সত্রাম স্বর্গায় লোকায় সহস্র সমমাসত। অনুবাদ: একসময় শৌনক আদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণু তীর্থ নৈমিষারণ্যে সহস্র বর্ষব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তাৎপর্য: পূর্ববর্তী ৩টি শ্লোক হচ্ছে শ্রীমদ্ভাগবতের ভূমিকা স্বরূপ। এখন এই মহান শাস্ত্রগ্রন্থের মূল বিষয়টি উপস্থাপনা করা হচ্ছে। শ্রীল শুকদেব গোস্বামী প্রথম শ্রীমদ্ভাগবত শোনান, তারপর দ্বিতীয়বার তার পুনরাবৃত্তি হয় নৈমিষারণ্যে। বায়বীয় তন্ত্রে উল্লেখ করা হয়েছে যে এই ব্রহ্মাণ্ডের কারিগর ব্রহ্মা একটি বিশাল চাকার কথা চিন্তা করেছিলেন, যা এই ব্রহ্মাণ্ডকে পরিবেষ্টন করে থাকবে। সেই বিশাল চক্রের কেন্দ্রটি নৈমিষারণ্য নামক একটি বিশেষ স্থানে রয়েছে। তেমনি বরাহ পুরাণেও নৈমিষারণ্যের উল্লেখ রয়েছে। সেখানে বর্ণনা করা হয়েছে যে এই স্থানে যজ্ঞ অনুষ্ঠান করার ফলে আসুরিক মনোভাবাপন্ন মানুষদের শক্তি নষ্ট হয়ে যায়। ব্রাহ্মণেরা এই ধরনের যজ্ঞ অনুষ্ঠানের জন্য নৈমিষারণ্যকে পছন্দ করেন। ভগবান শ্রীবিষ্ণুর ভক্তরা তার প্রীতি সাধনের জন্য নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করেন। ভগবানের ভক্ত নিরন্তর ভগবানের সেবা করতে চান, কিন্তু যারা অত্যন্ত অধঃপতিত, তারা জড়জাগতিক সুখ ভোগের প্রতি আসক্ত। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভগবান শ্রীবিষ্ণু প্রীতিবিধানের ব্যতীত জড়জাগতিক স্তরে যে কাজই করা হোক না কেন, তার ফলে অনুষ্ঠানকারীর বন্ধনই কেবল বৃদ্ধি পায়। তাই নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত কর্মই যেন ভগবান শ্রীবিষ্ণু এবং তার ভক্তদের সন্তুষ্টি বিধানের জন্যই সাধিত হয়। তার ফলে সকলেরই শান্তি এবং সমৃদ্ধি লাভ হয়। মহান ঋষিরা সর্বদাই জনসাধারণের মঙ্গল সাধনের জন্য উৎকণ্ঠিত থাকেন এবং শৌনকাদি ঋষিরা এই নৈমিষারণ্যে সমবেত হয়েছিলেন এক মহান এবং দীর্ঘকালব্যাপী যজ্ঞ অনুষ্ঠান করার জন্য। আত্মবিস্মৃত মানুষেরা শান্তি এবং সমৃদ্ধি লাভের যথার্থ পন্থা সম্বন্ধে অবগত নন, কিন্তু ঋষিরা সেই পন্থাটি সম্বন্ধে অত্যন্ত সুষ্ঠুভাবে অবগত, এবং তাই সমস্ত মানুষের মঙ্গল সাধনের জন্য তারা সর্বদাই সেই সমস্ত কর্ম করতে উৎকণ্ঠিত থাকেন, যার ফলে জগতে শান্তি স্থাপিত হয়। তারা সমস্ত জীবের যথার্থ সুহৃদ এবং তাদের ব্যক্তিগত অনেক অসুবিধা হলেও তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের সেবায় এবং জনসাধারণের মঙ্গল সাধনায় যুক্ত থাকেন। শ্রীবিষ্ণু হচ্ছেন একটি বিশাল বৃক্ষের মতো এবং অন্য সকলে স্বর্গের দেবতা, মানুষ, সিদ্ধ, চারণ, বিদ্যাধর এবং অন্য সমস্ত জীবেরা হচ্ছে সেই বৃক্ষটির শাখা প্রশাখা এবং পত্রস্বরূপ। এই বৃক্ষটির মূলে জল সিঞ্চন করা হলে বৃক্ষটির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনা থেকেই পুষ্টি সাধন হয়, কিন্তু সেই সমস্ত
কিন্তু সেই সমস্ত শাখা প্রশাখা এবং পত্র মূল গাছটি থেকে বিচ্যুত, তারাই কেবল অদীপ্ত থাকে। যে সমস্ত শাখা প্রশাখা এবং পত্র মূল বৃক্ষটি থেকে বিচ্যুত, তাদের যতই জল সিঞ্চন করা হোক না কেন, তবুও তারা ধীরে ধীরে শুকিয়ে যায়। তেমনি মনুষ্য সমাজ যখন বিচ্যুত শাখা প্রশাখা এবং পত্রের মতো পরমেশ্বর ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন তাদের আর কোনোভাবেই পুষ্টি সাধন করা যায় না, এবং যারা সেই চেষ্টা করে তারা কেবল তাদের শক্তিরই অপচয় করে। আধুনিক জড়বাদী সমাজ পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন, আর তাই সেই সমাজে নাস্তিক নেতাদের সমস্ত পরিকল্পনার প্রতি পদক্ষেপে ব্যর্থ হচ্ছে, তবুও তাদের জ্ঞান হচ্ছে না। এই যুগে অজ্ঞানের অন্ধকার থেকে জেগে ওঠার পন্থা হচ্ছে সংবদ্ধভাবে পরমেশ্বর ভগবানের দিব্য নাম কীর্তন করা। সেই পন্থা এবং তার উপায় শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে প্রদান করে গেছেন, এবং বুদ্ধিমান মানুষদের কর্তব্য হচ্ছে যথার্থ শান্তি এবং সমৃদ্ধি লাভ করার জন্য তার সেই শিক্ষা গ্রহণ করা। শ্রীমদ্ ভাগবত সেই উদ্দেশ্যেই প্রকাশিত হয়েছে, এবং তা আরও বিশদভাবে পরবর্তী অধ্যায়ে বিশ্লেষণ করা হবে। শ্লোক নম্বর 5। त एकदा तु मुनयो प्रातोहुतो अग्नयो সৎকীর্তম শ্রুতম মো আশীনমো প্রপোচ্ছু ইদম আদরাত। এর অনুবাদ: একদিন প্রাতঃকালে সেই সৌনকাদি ঋষিরা হুতাগ্নিতে আহুতি প্রদান করে সমাদিত আসনে উপবিষ্ট সুত গোস্বামীকে শ্রদ্ধার সঙ্গে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন। তাৎপর্য: প্রাতঃকাল হচ্ছে পারমার্থিক কার্যকলাপ অনুষ্ঠানের সর্বশ্রেষ্ঠ সময়। মহর্ষিরা শ্রীমদ্ভাগবতের বক্তাকে শ্রদ্ধা সহকারে ব্যাসাসন নামক উচ্চ আসন প্রদান করেছিলেন। শ্রীল ব্যাসদেব হচ্ছেন সমস্ত মানুষের আদিগুরু। অন্য সমস্ত গুরুদেব তার প্রতিনিধি বলে গণ্য করা হয়। যথার্থ প্রতিনিধি হচ্ছেন তিনি, যিনি যথাযথভাবে ব্যাসদেবের দৃষ্টিভঙ্গি প্রদান করতে পারেন। শ্রীল ব্যাসদেব শ্রীমদ্ভাগবতের বাণী শ্রীল শুকদেব গোস্বামীকে দান করেছিলেন, এবং শ্রীল সুত গোস্বামী তা শ্রবণ করেছিলেন। শ্রীল শুকদেব গোস্বামীর কাছ থেকে গুরু পরম্পরার ধারায় ব্যাসদেবের সমস্ত আদর্শ প্রতিনিধিরা হচ্ছেন গোস্বামী। এই সমস্ত গোস্বামীরা সর্বতোভাবে তাদের ইন্দ্রিয়গুলি সংযত করে পূর্ববর্তী আচার্যদের প্রদর্শিত পথ অনুসরণ করেন। গোস্বামীরা তাদের খেয়াল খুশিমতো ভাগবতের অর্থ বা কদর্থ করে বক্তৃতা দেন না। পক্ষান্তরে তারা অত্যন্ত সাবধানতার সঙ্গে পূর্ববর্তী যে সমস্ত আচার্যরা অবিকৃতভাবে এই পারমার্থিক জ্ঞান প্রদান করে গেছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদের কার্য সম্পাদন করেন। ভাগবতের শ্রোতারা স্পষ্টভাবে তার অর্থ হৃদয়ঙ্গম করার জন্য বক্তার কাছে প্রশ্ন করতে পারেন, তবে তা কখনোই উদ্ধত মনোভাব নিয়ে করা উচিত নয়। ভাগবতের বক্তা এবং সেই বিষয়ের প্রতি গভীর শ্রদ্ধাশীল হয়ে বিনীতভাবে প্রশ্ন করা কর্তব্য। সেই পন্থা ভগবদ্গীতাতেও নির্দেশিত হয়েছে। যথার্থ তথ্যদ্রষ্টার কাছে বিনীতভাবে শ্রবণ করার মাধ্যমে এই অপ্রাকৃত জ্ঞান লাভ করতে হয়। তাই নৈমিষারণ্যের ঋষিরা গভীর শ্রদ্ধা সহকারে বক্তা শ্রীল সুত গোস্বামীকে সম্বোধন করেছিলেন। শ্লোক নম্বর 6। ঋষয় উচু তয়া খলু পুরাণাদি সেতিহাসানি চানঘ আখ্যাতান্যোপদ্ধাধিতানি ধর্মশাস্ত্রাণি জানুত। এই অনুবাদ: ঋষিরা বললেন, হে পরম শ্রদ্ধেয় সুত গোস্বামী, আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ। আপনি মহাভারত আদি ইতিহাসসহ অষ্টাদশ পুরাণ এবং সমস্ত ধর্মশাস্ত্র সদ্গুরুর কাছে অধ্যয়ন করেছেন। শুধু তাই নয়, তা আপনি ব্যাখ্যাও করেছেন। এর তাৎপর্য: গোস্বামী অথবা শ্রীল ব্যাসদেবের উপযুক্ত প্রতিনিধিকেই অবশ্যই সব রকমের পাপ থেকে মুক্ত হতে হবে। কলিযুগের 4টি মুখ্য কর্ম হচ্ছে অবৈধ স্ত্রীসঙ্গ, পশু হত্যা, আবাসপান, সব রকমের দূতক ক্রিয়া। শ্রীল ব্যাসদেবের ব্যাসাসনে উপবেশন করার আগে গোস্বামীকে অবশ্যই এই সমস্ত পাপ থেকে মুক্ত হতে হয়।
হবে, যার চরিত্র সম্পূর্ণরূপে নিষ্কলুষ নয় এবং যে পূর্ব লিখিত ওই সমস্ত পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত নয়, তাকে কখনোই ব্যাসাসনে বসতে দেওয়া উচিত নয়। তাকে কেবল এই সমস্ত পাপ থেকে মুক্ত হলেই চলবে না, তাকে অবশ্যই সমস্ত বৈদিক শাস্ত্রে পারদর্শী হতে হবে। অষ্টাদশ পুরাণও হচ্ছে বেদের অংশ, আর মহাভারত অথবা রামায়ণ আদি ইতিহাসও হচ্ছে বেদের অংশ। আচার্য অথবা গোস্বামীকে অবশ্যই এই সমস্ত শাস্ত্র সম্বন্ধে যথার্থভাবে অভিজ্ঞ হতে হবে। তা শ্রবণ করা এবং ব্যাখ্যা করা পাঠ করার থেকে অধিক গুরুত্বপূর্ণ। কেবল শ্রবণ ও বিশ্লেষণ করার মাধ্যমে এই শাস্ত্রজ্ঞান হৃদয়ঙ্গম করা যায়। এই তথ্য বিশ্লেষণ করাকে বলা হয় কীর্তন। এই দুটি পন্থা, শ্রবণ এবং কীর্তন, হচ্ছেন পারমার্থিক জীবনে উন্নতি করার সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ। যিনি যথাযথ সদ্গুরুর কাছে বিনীতভাবে শ্রবণ করার মাধ্যমে এই অপ্রাকৃত জ্ঞান লাভ করেছেন, তিনিই কেবল এই বিষয়ে যথাযথভাবে বিশ্লেষণ করতে পারেন। শ্লোক ৭ নম্বর। জানি বেদ বিদ্যাম শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণ অন্নজামুনয় সুত পরাবর বিদু। এর অনুবাদ: হে সর্বপ্রবীণ বেদান্তবিদ সুত গোস্বামী, আপনি ভগবানের অবতার ব্যাসদেবের জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং যে সমস্ত ঋষিরা ভৌতিক এবং আদিভৌতিক জ্ঞান পূর্ণরূপে লাভ করেছেন, তাদের কাছ থেকে আপনি জ্ঞানপ্রাপ্ত হয়েছেন। এর তাৎপর্য: শ্রীমদ্ভাগবত হচ্ছেন ব্রহ্মসূত্র বা বাদরায়ণ বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য। একে যথার্থ বলা হচ্ছে কেননা ব্যাসদেব হচ্ছেন বেদান্ত সূত্র এবং শ্রীমদ্ভাগবত বা সমস্ত বৈদিক শাস্ত্রের সারমর্ম। এই দুইয়ের প্রণেতা ব্যাসদেব ছাড়াও অন্য কয়েকজন ঋষি ৬টি বৈদিক দর্শন প্রণয়ন করে গেছেন। তারা হচ্ছেন গৌতম, কনাদ, কপিল, পতঞ্জলি, জৈমিনী এবং অষ্টাবক্র। আস্তিক্যবাদ পূর্ণরূপে বিশ্লেষণ করা হয়েছে বেদান্ত সূত্রে, কিন্তু অন্যান্য দর্শনগুলি দার্শনিক কল্পনাপ্রসূত জ্ঞান, সেগুলিতে সর্বকারণের পরম কারণ সম্বন্ধে কোনো উল্লেখ করা হয়নি। সবকটি দার্শনিক মতবাদ সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার পরেই ব্যাসাসনে বসা যায়, যাতে অন্য সমস্ত মতবাদ খণ্ডন করে শ্রীমদ্ভাগবতের আস্তিক্যবাদ পূর্ণরূপে প্রতিষ্ঠা করা যায়। শ্রীল সুত গোস্বামী ছিলেন যথার্থ শিক্ষক এবং তাই নৈমিষারণ্যের ঋষিরা তাকে ব্যাসদেবের উচ্চ আসন প্রদান করেছিলেন। শ্রীল ব্যাসদেবকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে কেননা তিনি হচ্ছেন ভগবানের সত্তাবেশ অবতার। শ্লোক নম্বর ৮। বেথোস্তাম সৌম তৎসর্বং তথ্য তস্তানুদানুগ্রহাৎ ব্রূয়ুঃ শিষ্যস্য গুরব গুহোত্তমপুত। এর অনুবাদ: যেহেতু আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত, তাই আপনার গুরুদেবেরা বিশেষভাবে অনুগ্রহ করেছেন, কেননা স্নিগ্ধ স্বভাব সম্পন্ন অর্থাৎ প্রীতিশীল শিষ্যের কাছেই গুরুবর্গ অতি নিগূঢ় রহস্য ব্যক্ত করেন। তাৎপর্য: পারমার্থিক জীবনে সিদ্ধিলাভের যথার্থ উপায় হচ্ছে শ্রীল গুরুদেবের সন্তুষ্টি বিধান করা এবং তার ফলে তার আন্তরিক আশীর্বাদ লাভ হয়। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার বিখ্যাত গুরুবাষ্টকমে বলেছেন: যস্য প্রসাদ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান্ন গতি কুতোऽপি ধ্যায়স্তবস্তমস্তস্ত যশস্বী সন্তাম বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। অর্থাৎ যিনি প্রীত হলে পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হয় এবং যিনি অসন্তুষ্ট হলে জীবের আর কোনো গতি থাকে না। আমার সেই পরমারাধ্য গুরুদেবের শ্রীপাদপদ্মে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাই শিষ্যের কর্তব্য হচ্ছে অত্যন্ত বিনীতভাবে সদ্গুরুর সেবা করা। শ্রীল সুত গোস্বামী আদর্শ শিষ্যের এই সমস্ত গুণাবলী প্রদর্শন করেছিলেন এবং তাই শ্রীল ব্যাসদেব আদি তাঁর সমস্ত তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কাছ থেকে বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছিলেন। নৈমিষারণ্যের ঋষিরা নিশ্চিতভাবে জানতেন যে শ্রীল সুত গোস্বামী হচ্ছেন একজন যথার্থ সদ্গুরু, তাই তারা তাঁর শ্রীমুখের বাণী শ্রবণ করার জন্য উদগ্রীব হয়েছিলেন। শ্লোক নম্বর ৯। তত্র তত্রাঞ্জয়াসুন্মনো ভবতা যদি নিশ্চিততম
পুংসামেকান্তনত শ্রেয়স্তন্ত নো সংশিতু মহর্ষি। এর অনুবাদ: হে আয়ুষ্মান, আপনি জনসাধারণ পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তা সহজবোধ্যভাবে আমাদের কাছে শোনান। তাৎপর্য: ভগবদ্গীতায় আচার্য উপাসনার নির্দেশ দেওয়া হয়েছে। আচার্য এবং গোস্বামীরা সর্বদাই জনসাধারণ মঙ্গল চিন্তায় মগ্ন থাকেন, বিশেষ করে তাদের পারমার্থিক মঙ্গলের জন্য। পারমার্থিক মঙ্গল সাধিত হলে পার্থিব হিত আপনা থেকেই সাধিত হয়ে যায়। তাই আচার্যরা জনসাধারণের পারমার্থিক মঙ্গলের নির্দেশ দিয়ে থাকেন। কলিযুগের মানুষের অধঃপতিত অবস্থা দর্শন করে ঋষিরা সূত গোস্বামীকে অনুরোধ করেছিলেন সমস্ত শাস্ত্রের সারমর্ম প্রদান করতে। কেননা এই কলিযুগের মানুষেরা সম্পূর্ণরূপে অধঃপতিত। তাই ঋষিরা জনসাধারণের হিত সাধনের জন্য পরম মঙ্গল সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। কলিযুগের মানুষের অধঃপতিত অবস্থা পরবর্তী কয়েকটি শ্লোকে বর্ণনা করা হয়েছে। শ্লোক নম্বর 10। প্রায়েণা অল্পায়ু সভ্য কলাবস্মিনো যুগে জনা মন্দাসু মন্দমতয় মন্দভাগ্য উপদ্রুতা। এর অনুবাদ: হে মহাজ্ঞানী, এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্পায়ু, তারা কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। তাৎপর্য: ভগবানের ভক্তরা সর্বদাই জনসাধারণের পারমার্থিক মঙ্গল সাধনের জন্য ব্যগ্র থাকেন। নৈমিষারণ্যের ঋষিরা যখন কলিযুগের মানুষদের অবস্থা বিশ্লেষণ করলেন, তখন তারা দেখতে পেয়েছিলেন যে এই যুগের মানুষদের আয়ু হবে অত্যন্ত কম। কলিযুগ মানুষদের আয়ু অল্প হওয়ার কারণ তা খাদ্যাভাব নয়, তার কারণ হচ্ছে অনিয়ম এবং অনাচার। সুনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করলে, সাদাসিধে খাদ্য আহার করলে যে কোনো মানুষ সুস্থ ও সরলভাবে জীবন ধারণ করতে পারে। অত্যাচার, অত্যাধিক ইন্দ্রিয়তৃপ্তি, অন্যর করুণার উপর অত্যাধিক নির্ভরশীলতা এবং কৃত্রিমভাবে জীবনের মান উন্নত করার চেষ্টা মানুষের জীবনী শক্তি শোষণ করে নেয়। তাই তাদের আয়ু কমে যায়। এই যুগের মানুষেরা অত্যন্ত অলস। তারা কেবল জাগতিক বিষয়েই অলস নয়, পারমার্থিক জ্ঞান লাভের বিষয়েও তারা অত্যন্ত অলস। মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা। অর্থাৎ মানুষের জানা উচিত যে সে কে, এই জড়জগৎ কি এবং পরম সত্য কি। মনুষ্য জীবন হচ্ছে একটি অপূর্ব সুন্দর সুযোগ, যার মাধ্যমে জীব এই জড়জগতে বেঁচে থাকার সংগ্রামরূপী সমস্ত দুঃখ দুর্দশার সমাপ্তি সাধন করতে পারে এবং তার নিত্য আলায় ভগবদ্ধামে ফিরে যেতে পারে। কিন্তু কুশিক্ষার প্রভাবে মানুষদের আজ আর আত্মজ্ঞান লাভের কোনো রকম বাসনা নেই। তারা যদি সেই সম্বন্ধে জানতেও পারে, দুর্ভাগ্যবশত তারা কতকগুলি কপট প্রচারকদের দ্বারা ভ্রান্ত পথে পরিচালিত হয়। এই কলিযুগে মানুষ কেবল বিভিন্ন রাজনৈতিক সংস্থা এবং দলের শিকারী হচ্ছে না, ইন্দ্রিয় তৃপ্তির বিভিন্ন রকমের প্রলোভনের দ্বারাও বিপথগামী হচ্ছে। যেমন সিনেমা, অনর্থক খেলাধুলো, জুয়া, ক্লাব, জড়জাগতিক গ্রন্থাগার, অসৎসঙ্গ, ধূমপান, আসব পান, প্রতারণা, চুরি, বাটপারি ইত্যাদি। তাদের মন এই ধরনের বিভিন্ন কার্যকলাপের ফলে সর্বদাই বিচলিত এবং উৎকণ্ঠায় পূর্ণ। এই যুগে অনেক অসৎ মানুষ তাদের মনগড়া নানা রকম ধর্মবিশ্বাস তৈরি করে, যা শাস্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়, এবং ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত বিষয়ী মানুষেরা এই ধরনের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হয়। পরিণামে ধর্মের নামে এত পাপকার্য হতে থাকে যে মানুষের মনের শান্তি এবং দেহের স্বাস্থ্য সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। আজকাল আর কেউ ব্রহ্মচর্য পালন করে না, আর গৃহস্থরাও গৃহস্থ আশ্রমের বিধি বিধানগুলি অনুসরণ করে না। তার ফলে এই ধরনের গৃহস্থ আশ্রম থেকে আগত তথাকথিত সমস্ত বানপ্রস্থি এবং সন্ন্যাসীরা সহজেই বিপথগামী হয়। এই কলিযুগে সমস্ত আবহাওয়ার অবিশ্বাসে পূর্ণ।
মানুষেরা পারমার্থিক জীবনের প্রতি মোটেই উৎসাহী নয় এবং পারমার্থিক বিষয়ের প্রতি তারা কোনো রকম গুরুত্ব দেয় না। জড় ইন্দ্রিয় দর্পণই হচ্ছেন এখনকার সভ্যতার মাপকাঠি। এই ধরনের জড় সভ্যতা সংরক্ষণ করার জন্য মানুষ অত্যন্ত জটিল জাতি এবং গোষ্ঠী তৈরি করেছে এবং তাদের মধ্যে নিরন্তর যুদ্ধ বিবাদ লেগেই রয়েছে। আজকের মানব সমাজে নীতিবোধ এবং বিকৃত হয়ে গেছে, যে মানুষকে পারমার্থিক স্তরে উন্নতি করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। নৈমিষারণ্যের ঋষিরা সমস্ত অধঃপতিত জীবদের জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে ব্যগ্র ছিলেন, তাই তারা এখানে সুত গোস্বামীকে তার নিরাময়ের উপায় সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন।